এখন এই একটা ধরতেছি, আমার শরীরে এখন টেস্টার জ্বলবে, দূরে থাকেন। এমনকি কোনো কিছু সাহায্য ছাড়াই এই সুপারম্যান স্পর্শ করতে পারেন 240 ভোল্ট বা তারও বেশি মাত্রার বিদ্যুৎ। এই ওটা কিন্তু এখন চলে, টেস্টার চলে। এখন যদি আমি হাত দিই কারো কাছে, তাহলে আমার শক্ত হাত টাচ লাগানো নেই। যখন একে কাজ করবো তখন কিন্তু উভয় শখ খাবো, কারণ এখানে আটকে দিয়ে যাবো। তার রয়েছে নিজের শরীরের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করার এক অবিশ্বাস্য ক্ষমতা। আমার কিন্তু কিছুই হচ্ছে না, এই ধরতেছি দুটো ফেস ধরতেছি, কিছুই হচ্ছে না। ইনি পিরোজপুরের বিদ্যুৎ মানব হিসাবে পরিচিত আফিকুল ইসলাম। আমার নাম আফিকুল ইসলাম। আমার শরীরে প্রচন্ড কারেন্ট, আমি যদি কারেন্ট ধরি তাহলে শক করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ বাদুল মিয়া, ট্রিপল ক্লাসরুম বিডি পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা আপনারা হয়তো বা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে মানবদেহ এবং কারেন্টের কি সম্পর্ক, এটা নিয়ে আলোচনা করব। মানবদেহ কী পরিমাণ কারেন্ট সহ্য করতে পারবে, কী পরিমাণ কারেন্ট সহ্য করতে পারে না, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলেন কথা না বলি শুরু করি। What is current? আগে আমাদের বুঝতে হবে কারেন্ট জিনিসটা কি। কারেন্ট সাধারণত হচ্ছে যে কোনো একটা পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহ, যেসব ইলেকট্রন আছে এই মুক্ত ইলেকট্রনগুলোর নির্দিষ্ট কোনো দিকে প্রবাহিত হওয়ার হারটাই হচ্ছে কারেন্ট। অর্থাৎ ইলেকট্রনের যে ছোটাছুটি, এই ছোটাছুটির মাধ্যমে আমরা সাধারণত কারেন্ট পেয়ে থাকি। আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন যে ইলেকট্রনগুলো ছোটাছুটি করতেছে, তাই না? তাহলে এই যে ইলেকট্রনগুলো ছোটাছুটি করতেছি, এই ছোটাছুটির কারণে আমরা সাধারণত কারেন্ট পেয়ে থাকি। আচ্ছা, এবার এই কারেন্টটা কিভাবে চলে, একটা সার্কিটের ভিতরে কিভাবে চলে এই বিষয়টা একটু দেখি। হ্যাঁ, তাহলে আপনারা আমার ঠিক পাশেই দেখতে পাচ্ছেন যে একটা সার্কিট আছে। এই সার্কিটের মধ্যে সিরিজ একটা সার্কিট, এই সার্কিটে কারেন্ট প্রবাহিত হচ্ছে। অর্থাৎ ভোল্টেজ যে সোর্সটা আছে, এই ভোল্টেজ সোর্স থেকে কারেন্টটা কিন্তু রেজিস্টরগুলো দিয়ে ঘুরে আবার ভোল্টেজ সোর্সে ঢুকতেছে। তার মানে হচ্ছে কারেন্ট এক পথ দিয়ে বের হয়ে ঠিক অন্য পথ দিয়ে আবার সেই সোর্সের মধ্যেই ঢুকে যায়। Parallel circuit. প্যারালালের ক্ষেত্রে যদি দেখি তাহলে কি হচ্ছে, একটা পথ দিয়ে আমার কারেন্টটা বের হচ্ছে, বের হওয়ার পরে এই কারেন্টটা একটা দুইটা তিনটা, তাহলে তিনটে পথ দিয়ে ভাগ হচ্ছে, হওয়ার পরে আবার দেখেন মিলিত হচ্ছে, আবার কারেন্টটা মিলিত হচ্ছে, হওয়ার পরে আবার সোর্সের মধ্যে কারেন্টটা ঢুকে যাচ্ছে। তাহলে এখানেও বুঝতে হবে কারেন্ট বের হওয়ার পথ একটা এবং ঢোকার পথ একটা, কিন্তু মাঝে কারেন্ট তিনটা ভাগে ভাগ হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কারেন্ট কিভাবে প্রবাহিত হয়। Relationship between human body and current. তাহলে এবার আমরা যে বিষয়টা জানবো যে একজন মানুষ সর্বোচ্চ কতটুকু কারেন্ট নিজের মধ্যে পরিবহন করতে পারবে, বাট একজন মানুষের সর্বনিম্ন বা সর্বোচ্চ কত কারেন্ট, কত ভোল্টেজ পাইলে কারেন্ট অনুভূত হয়। দেখেন, এসির ক্ষেত্রে আপনি 1 থেকে 5 মিলি এম্পিয়ার কারেন্টের মধ্যে আপনার শরীর কারেন্ট অনুভব করবে। অ্যান্ড ডিসির ক্ষেত্রে 1 থেকে 10 মিলি এম্পিয়ার, সাধারণত ডিসিতে 5 মিলি এম্পিয়ার কারেন্ট হলেই আপনার শরীরে কারেন্ট অনুভব হবেই। এবং এটা যদি 50 মিলি এম্পিয়ার হয়, আপনার শরীরে যদি 50 মিলি এম্পিয়ার কারেন্ট পায়, তাহলে আপনার শরীরের কি হবে, আপনার শরীরটাকে অবশ্যই কারেন্ট তার যে সোর্স থেকে আসে, অর্থাৎ আপনি যে তারটাতে হাত দিয়েছেন এই তারটা থেকে ছিটকে ফেলাই দিতে পারে অ্যান্ড আপনাকে আটকাই রাখতে পারে যদি 50 মিলি এম্পিয়ারের বেশি হয়। এবং সেম যদি এই কারেন্টটা আপনার 100 মিলি এম্পিয়ারের বেশি হয়ে যায়, তাহলে আপনার এই কারেন্টটা আপনাকে সঙ্গে সঙ্গে আপনার হার্টের যে ক্ষমতা, হার্টের যে স্পন্দন, এটা বন্ধ করে দিয়ে আপনাকে মেরে ফেলবে, জাস্ট আপনাকে হত্যা করবে। এটা মনে রাখবেন। তাহলে আমার শরীরে আমি বুঝতে পারলাম যে 100 মিলি এম্পিয়ারের থেকে বেশি কারেন্ট দিলে আমি মারা যেতে পারি। এখানে একটা বিষয় হচ্ছে যে আচ্ছা, এই যে কারেন্টটা 1 মিলি এম্পিয়ার বা 5 মিলি এম্পিয়ার বা 10 মিলি এম্পিয়ার, এটা ভেরিয়েশন করতেছে কিভাবে? আমরা সাধারণত জানি যে আমাদের যে শরীরটা আছে, এই শরীরের যে রেজিস্ট্যান্সটা আছে, সাধারণত শুকনো অবস্থায়, অর্থাৎ শুকনো তাপমাত্রায় স্বাভাবিক অবস্থায় এই রেজিস্ট্যান্সটার মান থাকে 10,000 ওহম। বাট শরীরের যদি তারতম্য হয়, ধরেন ভেজা অবস্থায় শরীর এবং আর্দ্রতা অবস্থায় যেটাকে বলি আমরা, তারপরে ঘাম, শরীরে ঘাম ঝরতেছে এই অবস্থায়, তারপরে ধরেন যে ত্বকের সাথে ঘাম বা শরীর গরম, তারপরে টেনশন বা যেটাকে বলা হয় যে
দুর্বল ফিল করতেছেন, এই দুর্বল ফিলের কারণে, এইসব বিভিন্ন কারণে আপনার শরীরের রেজিস্ট্যান্সটা সর্বনিম্ন 1000 ওহমে নেমে আসতে পারে। তার মানে আমরা বুঝতে পারলাম যে 1000 থেকে 10,000 হলো আমাদের রেজিস্ট্যান্সের রেঞ্জ। আপনার শরীরে যদি 10,000 রেজিস্টর থাকে স্বাভাবিক অবস্থায়, তাহলে আপনি সাধারণত কত মিলি এম্পিয়ার কারেন্ট শরীরের মধ্যে নিতে পারবেন। হ্যাঁ, তাহলে আমি যদি হিসেব করি ভি সমান আই আর, তাহলে আই সমান কি ভি বাই আর, 220 ভোল্ট, আর রেজিস্টর কত 10,000। তাহলে আমি এখানে কারেন্ট পাচ্ছি 0.022 এম্পিয়ার কারেন্ট, রাইট? এবার এটাকে যদি আমি মিলি এম্পিয়ারে নিয়ে যাই, তাহলে আমি এখানে কারেন্ট পাচ্ছি 22 মিলি এম্পিয়ার। এবার যদি আমি এই সেম হিসাবটা করি, আপনার 220 ধরে আপনার 1000 ওহমের, তাহলে আমি পাচ্ছি কত 0.22 এম্পিয়ার। তাহলে এটাকে যদি আমি মিলি এম্পিয়ারে নিয়ে যাই, তাহলে আমি পাচ্ছি কিন্তু 220 মিলি এম্পিয়ার কারেন্ট। এবার আসি এই মহান ব্যক্তির ক্ষেত্রে। এই মহান ব্যক্তি কি করছেন, ইনি সাধারণত একটা 220 ভোল্টের তার নিজের একটা হাতে নিছেন, নেওয়ার পরে জিব্বার মধ্যে বাল্বের একটা 50 ওয়াট বাল্ব, আমার জানা মতে এই বাল্বটা হচ্ছে 50 ওয়াটের একটা বাল্ব। এই 50 ওয়াট বাল্বের যে ফেসটা আছে, এই ফেসটা একটা তার মুখে দিচ্ছেন, আর নিচ দিয়ে একটা নিউট্রাল আছে কিন্তু ডাইরেক্ট কারেন্টের সাথে। তার মানে উনি কি করতেছেন, যে নিজের দেহটাকে একটা পরিবাহী বানাইতেছেন। ওকে, এখানে একটা তার আমি হাতে নিলাম, নেওয়ার পরে কারেন্টটা আমার এই দিক দিয়ে প্রবাহিত হয়ে এখানে আসলো, সারা শরীরেই তো প্রবাহিত হবে, এখানে আসলো। তো এখান থেকে আমি কারেন্টটা নিচ্ছি, তার মানে কি হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত আমার কি হচ্ছে, এই পর্যন্ত হচ্ছে আমার এটা একটা তার, ঠিক তারের মতো কাজ করতেছে। কারেন্টের ক্ষেত্রে একটা বিষয়, আপনি একটা কারেন্টের তার ধরছেন 220 ভোল্টের এবং আর্থিং এর সাথে আপনার কোনো সংযোগ নাই, তাহলে আপনার এখন কি হবে, আপনার কোনো কিছুই হবে না, আপনার কোনো কিছুই হবে না, আপনি জাস্ট থাকতে পারবেন। কারণ কি হচ্ছে, আপনার শরীর দিয়ে কোনো কারেন্ট এখন প্রবাহিত হচ্ছে না। যে কারেন্টটা আপনার শরীরের রেজিস্ট্যান্সের মাধ্যমে উৎপন্ন হচ্ছে, অর্থাৎ আপনার শরীরটা একটা লোড হিসেবে যখন কাজ করবে, তাহলে রেজিস্টার আছে শরীর, তার মানে লোড হিসেবে কাজ করতেছে, তার মানে যে কারেন্টটা আপনার 220 ভোল্ট ধরার কারণে আপনি যে কারেন্টটা আপনার শরীরে তৈরি হচ্ছে, ঠিক এই কারেন্টটা আপনার শরীরে নিয়ে নিচ্ছে, বাট এখানে কোনো ক্ষতি হবে না আপনি যদি 220 ভোল্টের একটা কারেন্টের তার ধরে থাকেন। বাট কখনো ট্রাই করবেন না, কারণ আপনি মানসিক দুর্বলতা হতে পারে, এই কারণে আপনি হয়তো বা অ্যাট্রাকটিভ হতে পারেন। তাই আমি বলতেছি আপনি ট্রাই করবেন না, বারবার বলতেছি। জাস্ট আপনি যদি ধরেন, এটা আমি প্রমাণ দেখাবো, আপনি যদি ধরেন আপনার কোনো কিছুই হবে না, শরীরের কিচ্ছু হবে না। আপনি যদি 50 ভোল্টের একটা কারেন্টের তার ধরেন, 50 ভোল্ট মাত্র কারেন্টের তার ধরেন, এবং আর্থিং এর সাথে যদি আপনার সংযোগ থাকে, আপনি এতেই আক্রান্ত হতে পারবেন, এতেই আপনি আক্রান্ত হবেন। কারণ তখন কি হচ্ছে, আপনার কারেন্টটা প্রবাহিত হচ্ছে, কোথায় প্রবাহিত হচ্ছে, আপনার এই হাত দিয়ে কারেন্টটা ভোল্টেজটা প্রবেশ করতেছে, করার পর কারেন্ট উৎপন্ন হয়, এই কারেন্টটা আপনার কই যাচ্ছে, সরাসরি পা দিয়ে আপনার গ্রাউন্ডে যাচ্ছে, তার মানে একটা সুন্দর একটা কারেন্ট প্রবাহ হচ্ছে। তো এই যে সুন্দর একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই কারণে আপনি আক্রান্ত নিশ্চিত হবেন। উনি 50 ওয়াটের একটা বাল্ব নিচ্ছেন, তাহলে 50 220 ভোল্ট ইন্টু পাওয়ার ফ্যাক্টর 0.9, তাহলে উনি কত এম্পিয়ার কারেন্ট নিচ্ছেন, 0.25 এম্পিয়ার কারেন্ট নিচ্ছেন। তাহলে উনি নিচ্ছেন কত মিলি এম্পিয়ার কারেন্ট, উনি নিচ্ছেন 252 মিলি এম্পিয়ার কারেন্ট। ইটস ইম্পসিবল। আচ্ছা, এটা কি চিন্তা করা যায়, 252 মিলি এম্পিয়ার কারেন্ট উনি নিচ্ছেন, যেখানে 100 মিলি এম্পিয়ারের কারেন্ট বেশি একজন মানুষের শরীর দিয়ে প্রবাহিত হলে সমস্যা হয়, সে মারাও যেতে পারে।
সেখানে 252 মিলি এম্পিয়ার কারেন্ট নিচ্ছেন। ইম্পসিবল। এটা একমাত্র আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা, এর মনে রাখতে হবে। কিন্তু উনি তো লোড নিচ্ছে ভাই, এই হাতে তার নিচ্ছে, এখান জিব্বা থেকে বের করে নিচ্ছে, নিয়ে বাল্বটা জ্বালাচ্ছে, তাহলে বাল্বটা কি লোড, তাহলে উনি লোড নিচ্ছেন, তাহলে লোড দিলেই তো কারেন্ট বাড়ে, কারেন্ট প্রবাহ বাড়ে, তাই না? তাহলে ওনার শরীরে কি হচ্ছে, এখান দিয়ে কারেন্টটা যাচ্ছে, গিয়ে এখান দিয়ে বের হয়ে আবার কারেন্টটা কই যাচ্ছে, সোর্সে যাচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে উনি লোড নিচ্ছেন, তার মানে এটা ইম্পসিবল 252 মিলি এম্পিয়ার কারেন্ট না। বাট এমনি যদি হয়, আপনি একটা তার ধরছেন, তারটা ধরলাম সর্বোচ্চ আপনার 50 মিলি এম্পিয়ার কারেন্ট পর্যন্ত আপনি সহ্য করতে পারবেন, আপনার দেহ সহ্য করতে পারবে। কিন্তু 50 মিলি এম্পিয়ার কারেন্ট উপরে গেলে, এই ক্ষেত্রে লোড ছাড়া, এই ক্ষেত্রে আপনি কি হবে আপনার, আপনি এই কারেন্টটা অনুভূত করতে পারবেন, এবং অনুভূত করতে করতে একসময় কি আপনাকে হয় ফেলাই দিবে, না হয় আপনাকে ধরে রাখবে। বাট লোড অবস্থায় এটা চিন্তা করার মতো না, একদম চিন্তা করার মতো না। আচ্ছা যাক, এখন দেন আপনি আরেকটা কথা বলি, আপনি সর্বোচ্চ কত ভোল্টের একটা তার ধরতে পারবেন? অনেক সময় আমাদের তারগুলো যায় না, যেমন 220 ভোল্ট, আপনি যদি লোড না চালান, আপনি কিন্তু আপনার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আপনি যদি লোড চালান তখনই তো কারেন্ট প্রবাহিত হবে। তাছাড়া শুধুমাত্র ভোল্টেজটা আসবে, অর্থাৎ ভোল্টেজ বলতে আমরা যেটাকে বোঝাই চাপটা, এই চাপটা 220 ভোল্ট, যেটা আমাদের চাপ। এবং যদি 500 ভোল্টও ধরি, তাহলে দেখেন আপনার শরীরে কিন্তু 10,000 ওহম রেজিস্টর আছে। তাহলে আপনি কত ভোল্টের একটা তার হাতি ধরতে পারবেন, এটা যদি আমরা এখন হিসাব করি, তাহলে দেখেন যে আমরা সাধারণত দেহে কত 50 মিলি এম্পিয়ারের কারেন্ট আমরা সহ্য করতে পারি। তাহলে 0.05 মিলি এম্পিয়ার ইন্টু যদি ধরি, আমি রেজিস্টার যদি সর্বোচ্চটা ধরি, তাহলে 10,000 ওহম, তাহলে আমি 500, তাহলে আমি একটা 500 ভোল্টের তার ধরতে পারবো, একটা 500 ভোল্টের তার ধরতে পারবো। এখন এই কাজটা যদি আমি করি সর্বনিম্ন ধরে, তাহলে 50 ভোল্টের একটা তার ধরতে পারবো। তার মানে এখন বোঝেন আপনি কেন অ্যাট্রাকটিভ হন। আপনার শরীর কিন্তু সবসময় 10,000 ওহমে থাকে না, রেজিস্টর ভেরিয়েশন আছে। শরীরে খুব ঘাম, বা শরীর খুব গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে, এবং শরীর একটু ভেজা ভেজা ভাব, এবং মানসিক টেনশনটা এতটাই কাজ করতেছে যে মানসিক চাপটা, আপনার শরীরে কিন্তু রেজিস্টরটা কমে গেছে। তার মানে আপনার শরীরের রেজিস্টর সবসময় কিন্তু 10,000 ওহমে থাকতেছে না, তার মানে কখনো কখনো এর কমও থাকতেছে। যদি এর কম থাকে, আপনি যদি ধরেন 1000 ওহম বা এর থেকে 2000 ওহমে থাকে, তাহলে আপনি কিন্তু 100 ভোল্ট পর্যন্ত সহ্য করতে পারবেন, এর বেশি সহ্য করতে পারবেন না। তাহলে আপনি 100 ভোল্ট যেখানে সহ্য করতে পারবেন, সেখানে আপনি 220 ভোল্ট ধরছেন, নিশ্চয়ই আপনি সহ্য করতে পারবেন না। তাহলে 220 ভোল্ট যদি ধরতে চান, আপনার তাহলে সর্বোচ্চ কত রেজিস্টর লাগবে? 220 রেজিস্টর লাগবে না, 220 ভাগ 0.05, 4400। তার মানে সর্বনিম্ন আপনি 220 ভোল্টের একটা যদি তার ধরতে চান, তাহলে 4400 ওহম থাকতে হবে আপনার শরীরের রেজিস্ট্যান্স, তাহলে ধরতে পারবেন। তা না হলে কিন্তু আপনি ধরতে পারবেন না। সেটা হবে কি, আর্থিং ছাড়াই, আর্থিং আপনার শরীরে লাগবে না, আপনি জুতা পায়ে দিয়ে বা কোনো একটা কাঠের চেয়ারে উঠেই আপনি কাজটা করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার শরীরের রেজিস্ট্যান্স লাগবে 4400 ওহম, এর নিচে হলে আপনি পারবেন না। তো এই কারণে মূলত আমরা বিদ্যুতে অ্যাট্রাকটিভ হই। তো সো কেয়ারফুল, আপনারা কখনোই এগুলো করতে যাবেন না। উনি হয়তো বা আল্লাহ প্রদত্ত, উনি করছেন, বাট আপনারা কখনোই যাবেন না, কখনোই যাবেন না, কখনোই যাবেন না। তো আশা করি আপনারা যদি বুঝতে পারেন ভিডিওটা, হ্যাঁ, তাহলে অবশ্যই লাইক কমেন্ট যা করার তাই করবেন, আমার এখানে চাওয়ার কিছু নেই। আর আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যদি কোনো জানার থাকে বা আমার কোথাও কোনো ভুল হয়, অবশ্যই আমাকে জানাবেন। আর জানার থাকলে সেটা অবশ্যই কমেন্টে বলবেন। ওকে, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কারেন্ট থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।